হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর এটা আজ আমাদের প্রথম ক্লাস। আজ আমরা আলোচনা করব লাভা, ম্যাগমা, শিলা এবং বিভিন্ন ধরনের শিলা সম্পর্কে। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় কি? আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 4 শিলা ও খনিজ পদার্থ। চলো তাহলে শুরু করা যাক। তোমরা কখনো দেখেছো যখন ফ্রিজ থেকে আমরা কোনো বরফের টুকরোকে বের করি এবং সেটা যখন বাইরের উষ্ণতায় আসে, আমাদের বাইরে গরম উষ্ণতায়, তখন সেটা গলে জল হয়ে যায়? একই রকম আমাদের ভূপৃষ্ঠের উপরে আমরা যে পাথর বা কাঁকড় বা নুড়িগুলোকে দেখতে পাই, সেগুলো কী রকম থাকে? সেগুলো শক্ত থাকে, তাই তো? তো সেগুলো যখন পৃথিবীর পুরো অভ্যন্তরে থাকে, বা যেগুলো যখন পৃথিবীর অভ্যন্তরে চাপ ও উষ্ণতায় এতটাই বেশি থাকে যে সেখানে পাথরও থাকে তরল অবস্থায়, সেই তরল অবস্থায় যে পাথরটা থাকে তাকে বলা হয় তখন ম্যাগমা। তাহলে পৃথিবীর অভ্যন্তরে চাপ ও উষ্ণতা এতই বেশি থাকে যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলা হয় ম্যাগমা। আর সেই ম্যাগমাই যখন ভূ আন্দোলন অর্থাৎ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এইসবের ফলে যখন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে, মানে আগ্নেয়গিরি হয়ে বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় লাভা। ঠিক আছে, এবার দেখো শিলা কয় প্রকার ও কী কী। শিলার প্রকারভেদ: শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এবং এখানে দেখো 3 রকম শিলার 3 রকম উদাহরণও দেওয়া আছে। আগ্নেয় শিলার ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস; পাললিক শিলার বেলে পাথর, চুনাপাথর, শেল; রূপান্তরিত শিলা চুনাপাথর থেকে মার্বেল, শেল থেকে গ্রানাইট থেকে নিশ। এরপর আমরা দেখব আগ্নেয় শিলা কাকে বলে। ভূ অভ্যন্তরে অত্যন্ত উত্তপ্ত গলিত ম্যাগমা বা আগ্নেয়গিরি লাভা বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে শীতল ও কঠিন ও জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয় শিলা বলে। তো তোমরা এখানে নামটা শুনেই বুঝতে পারবে, আগ্নেয় শিলা অর্থাৎ আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভা। আগ্নেয়গিরি থেকে বেরোনো লাভা যখন শীতল ও কঠিন ঠান্ডা হয়ে অর্থাৎ শীতল হয়ে যে শিলা তৈরি করে তাই হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা যে 3টে রকম দেখলাম আমরা, কি কি দেখলাম? গ্রানাইট, ব্যাসাল্ট, পিউমিস। তো এই 3 রকম শিলার দেখো ব্যবহারও এখানে লেখা আছে। গ্রানাইট শিলার কি ব্যবহার? ঘরবাড়ি, স্মৃতিস্তম্ভ এবং রাস্তাঘাট তৈরিতে। স্মৃতিস্তম্ভ মানে কি তোমরা জানো? স্মৃতিস্তম্ভ মানে হলো যেমন আমরা তাজমহল, কোনো একটা ব্যক্তির উদ্দেশ্যে তারকে উদ্দেশ্য করে তৈরি সমাধিকে বলা হয় স্মৃতিস্তম্ভ। তাছাড়া ব্যাসাল্ট শিলা ব্যবহার হয় রেল লাইনের পাথর হিসাবে। পিউমিস পাথর খুব হালকা এবং ছিদ্রযুক্ত হওয়ার। এর পিউমিস পাথরে ছিদ্র কেন থাকে সেটা আমরা পরে জানব। এবং এই পাথর কী কাজে ব্যবহার করা হয়? ঘর পরিষ্কার করা, টুথপেস্ট এবং প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয় পিউমিস পাথর। দেখো এখানে 3 রকম আগ্নেয় শিলার ছবিও দিয়ে রেখেছি। এই ছবিগুলো তোমাদের বইয়েও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এরপর এসো আমরা জানব পাললিক শিলা সম্পর্কে। পাললিক শিলা নামটা শুনেও তোমরা এখানে বুঝতে পারছো, পাললিক অর্থাৎ পলি। নদী, বায়ু বা হিমবাহের দ্বারা বাহিত পলি, বালি, কাদা, নুড়ি ইত্যাদি এগুলো যখন কালক্রমে অর্থাৎ অনেক অনেক বছর ধরে সমুদ্র বা জলাশয়ের তলদেশে জমা হয়ে এবং চাপের ফলে কঠিন ও শক্ত হয়ে যে শিলা তৈরি করে তাকে পাললিক শিলা বলে। তোমাদের মনে রাখতে এটা সুবিধা হবে নাম থেকেই, যে আগ্নেয় শিলা তৈরি হয় আগ্নেয়গিরি লাভা থেকে, পাললিক শিলা তৈরি হয় পলি থেকে, অর্থাৎ পলি, বালি, কাদা, নুড়ি এইসব সমুদ্রের নিচে যখন বহু বছর ধরে জমা থাকে তখন শক্ত হয়ে একটা শিলা তৈরি হয়, তাই হলো পাললিক শিলা। পাললিক শিলারও দেখো এখানে ব্যবহার দেওয়া আছে। পাললিক শিলা বেলে পাথর, চুনাপাথর এবং শেল এগুলো ঘরবাড়ি, রাস্তা এইসব তৈরিতে এবং চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। দেখো এখানে বিভিন্ন প্রকার পাললিক শিলার ছবিও দেওয়া আছে, চুনাপাথর, বেলে পাথর এবং শেল, সেগুলো তোমরা দেখে নাও। এগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো।
নেক্সট আমরা জানব রূপান্তরিত শিলা সম্পর্কে। রূপান্তর কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা চেঞ্জ। রূপান্তর অর্থাৎ কি? চেঞ্জ। আগ্নেয় ও পাললিক শিলা যখন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়? অত্যধিক চাপ ও তাপের এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে চেঞ্জ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলার উদাহরণ আমরা দেখলাম তিনটে: মার্বেল, স্লেট, নিস। মার্বেল কোন শিলা থেকে এসেছে? হ্যাঁ, একদম ঠিক, মার্বেল এসেছে চুনাপাথর থেকে। চুনাপাথর কী শিলা? চুনাপাথর পাললিক শিলা। এই মার্বেল কী কাজে ব্যবহার করা হয়? ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, মেঝে। দেখবে আমরা বাড়িতে মেঝেতে মার্বেল পাথর বসাই। তাছাড়া রান্নাঘরে কাউন্টার টপ, অর্থাৎ রান্নাঘরে যেখানে গ্যাস ওভেন রাখা হয় সেখানে দেখবে একটা গ্রিন কালারের আমাদের মার্বেল বসানো হয়, সেটা। স্লেট। স্লেট কথাটা শুনলেই আমাদের মনে পড়ে ছোটোবেলায় আমরা যেরকম স্লেটে লিখতাম, সেই স্লেট বা এখন যেরকম ব্ল্যাকবোর্ডে লিখি বা ছাদ তৈরির টাইলস, যে টাইলস বসাই আমরা ঘরে, এগুলো সব স্লেট থেকে তৈরি হয়েছে। স্লেট আমরা কোন পাথর থেকে পাই? স্লেট পাই শেল থেকে। শেল কোন পাথর? শেল হলো পাললিক শিলা, ঠিক। নিস। নেক্সট হলো নিস। নিস আমরা কোন শিলা থেকে পেয়েছি? নিস আমরা পেয়েছি গ্রানাইট শিলা থেকে। গ্রানাইট কী শিলা? গ্রানাইট আগ্নেয় শিলা। নিস কী কাজে ব্যবহৃত হয়? রাস্তা তৈরি সামগ্রী, ভবন নির্মাণে ব্যবহৃত হয়। তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, চুনাপাথর থেকে তৈরি হয়েছে মার্বেল, সেল থেকে তৈরি হয়েছে স্লেট এবং গ্রানাইট থেকে তৈরি হয়েছে নিস। ঠিক আছে, তোমরা মনে রাখতে। দেখো এখানে বিভিন্ন প্রকার রূপান্তরিত শিলার ছবিও দেওয়া আছে। মার্বেল পাথর, নিস এবং স্লেট, এগুলো তোমাদের বইয়েও আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমরা জানবো পিউমিস শিলা সম্পর্কে। তোমাদের আগেই বলেছি পিউমিস সম্পর্কে আরেকটু আমাদের জানার আছে। দেখো এখানে পিউমিস শিলার ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ওর গায়ে পাউরুটির মতো ছিদ্র আছে, ঠিক তাই তো? এই রকম ছিদ্র কেন আছে? পিউমি শিলাটা তৈরি কিভাবে হয় সেটা আগে আমরা জানি। পিউমি শিলাটা একটা আগ্নেয় শিলা, সেটা আমরা আগেই জেনেছি। যখন উত্তপ্ত ম্যাগমার ওপরে ফেনার অংশ তাড়াতাড়ি জমে যায় তখন সে পিউমি শিলা তৈরি হয়। এখানে ম্যাগমাটা জমে পিউমি শিলা হচ্ছে না, ম্যাগমার ওপরের ফেনাটা জমে পিউমি শিলা হচ্ছে। ওপরে যখন ফেনা সাবানের ফেনাতেও তোমরা দেখতে পাবে যে ছোট ছোট ফুটো থাকে, সেই রকম এই ফেনাটা যখন জমে যায় তখন পিউমি শিলা তৈরি হয়। এবারে বলবে যে আর কোনো আগ্নেয় শিলায় কেন ছিদ্র দেখা যায় না? কারণ বাকি সব আগ্নেয় শিলা এতটাই ধীরে ধীরে ঠান্ডা হয় যে সেখানে ছিদ্র তৈরি হয় না, কিন্তু পিউমি শিলাটা খুবই দ্রুত ঠান্ডা হয়, খুব দ্রুত ঠান্ডা হয়, কারণ ওটা ফেনা, ওটা এতটাই দ্রুত ঠান্ডা হয় যে সেখান থেকে যখন গ্যাসটা বেরোয় বাইরে তখন বেরোবার সময় সে পাথরে ছিদ্র তৈরি হয়ে যায়। তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে যে পিউমি শিলা ছাড়া আর কোনো আগ্নেয় শিলাতে ছিদ্র তৈরি হয় না কেন? তোমরা এখানে উত্তরটা দিতে পারবে যে অন্যান্য আগ্নেয় শিলাগুলি খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার কারণে ছিদ্র তৈরি হয় না, আর পিউমি শিলা ম্যাগমার ওপরে ফেনার অংশ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে পিউমি শিলা তৈরি হয়। আজকের ক্লাস এই অবধি থাকলো। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই খনিজ পদার্থ ও আকরিক এবং সংকর ধাতু সম্পর্কে জানব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ক্লাস তোমরা সবার আগে পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।